अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই হত্যা করেছে শম্ভুকে। ওই মেরেছে আমার শম্ভুকে। এই মহুয়াই শম্ভুকে মেরে ফেলেছে। তোমাদের ছেলেকে, তোমাদের নাতিকে এই হত্যা করেছে। এটা কিভাবে বলতে পারো তুমি? হ্যাঁ, কেন তোমার এটা মনে হলো? এটা আমার অভিজ্ঞতা বলছে আর কাকা। মৌহা আমার বাড়ির বৌমা। কি উল্টো পাল্টা বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? বাইরের কেউ এসে আমার বৌমার গায়ে নোংরা ছিটবে, এটা আমি সহ্য করব না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তার আগে দোষীকে শাস্তি পেতেই হবে। কেন করলে তুমি এটা? কেন মারলে তুমি শম্ভুকে? উত্তর দাও, কেন মারলে শম্ভুকে? আমি তোমার অতীত সম্পর্কে সব জানি। কি হয়েছিল, কি করে হয়েছিল, তুমি এই বাড়িতে কি করে এলে। আরে কল্পনাতেও তুমি এরকম একটা জীবন পেতে পারতে না যেরকম আমার ভাই তোমাকে দিয়েছিল, কিন্তু তাও তুমি ওর সাথে। ছোটবেলা থেকে চিনি আমি শম্ভুকে, খুব সহজ সরল। এতটাই সরল ছিল যে তোমার ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছিল, আর এতটাই অন্ধ হয়ে গেছিল যে তোমার সত্যিটাও দেখতেই পাইনি। তুমি নিজের হাতে নিজের সিঁদুর মুছে ফেললে। কি বলছো? দেখো, আমরা আগেই সবকিছু হারিয়ে ফেলেছি, এখন আবার কি নাটক করছো? দেখ বাবা, তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমাদের মোহনা শম্ভুকে খুব ভালোবাসতো, শম্ভুই ওর সব ছিল। তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে বাবা, এটা হতে পারে না। আমাদের মহুয়া তো খুব খুব ভালোবাসতো ওকে। মা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তোমাদের সবার কষ্টটা। আর কষ্ট তোমাদেরকে এতটাই অন্ধ করে দিয়েছে যে তোমরা ওর ছলনা বুঝতেই পারছো না। কিন্তু আমি চুপ করে থাকবো না। যে এই বাড়ির ছেলেকে মেরে ফেলেছে, আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাকে তো শাস্তি পেতেই হবে। তুই কি করছিস? তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে বাবা। থাম বাবা, অনেক বড় ভুল হয়ে যাবে রে। তুমি কিছু বলছো না কেন? চোখ নামাও বলছি।
বাবলি, বাবলি, ওই ওই ছোট বাবু আর নেই। বাবলি, বাবলি, ছোট বাবুর বেঁচে নেই। হ্যাঁ আমি কি এসব কি বলছো তুমি? উনি নেই মানে? কি হয়েছে ওনার? তুমি কি সব কথা বলছো? কোথায় গেলেন উনি? তুই এইমাত্র কি বলতে যাচ্ছিলিস? বল বাবলি, কি বলতে চাইছিলিস তুই? তুই জানতিস না? কি কি বলছো তুমি মা? আমি বল। কিছু বুঝতে পারছি না। সত্যি সত্যি বল, কি করে এসেছিস তুই? বল বাবলি, কি করে এসেছিস তুই? বল। মা, মা আমি সত্যি কিছু করিনি। আমাকে বাইরে যেতে হবে, আমাকে তুমি যেতে দাও। আরে এই তো শাড়িতে রক্তের ছেটা কেন? আরে তুই সাদা শাড়ি কেন পরে আছিস? বল। বল বাবলি, উত্তর দে আমাকে। এসব কি করছিস তুই? বল। মা তুমি এসব কি বলছো তুমি? তোমার এসব বাজে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার। কেন? আমাকে যেতে দাও, তোমার ভালো লাগছে না। আমি ভালোবাসা ছিলাম ওনার, আর উনি আমার। এই হাত দিয়ে ছোট বাবুর কোনো ক্ষতি হোক তার আগে আমার এই হাত ভেঙে গড়িয়ে যাক। আমার এই প্রাণ, আমার এই শরীর ছেড়ে চলে যাক। যে হাতে উনি চুরি পরাতেন, সেই হাতে ওনাকে হত্যা করার অপরাধে হাত করা কোন সাহসে পড়াও তুমি? সাহস করতে পেরেছি কারণ সত্যিটা জানি আমি। কিচ্ছু জানো না তুমি, তুমি কিচ্ছু জানো না। খবরদার যদি তোমার মুখে ছোট বাবুর নাম নিয়েছে তো, আর যদি উনি জানতে পারতেন তুমি আমাকে অপরাধী বলছো, ওনার মোহকে অপরাধী বলছো, তাহলে উনি তোমার মুখ থেকে জিভ ছিঁড়ে মাথায় ঝুলে দিতেন তোমাকে। হবে তুমি ওনার ছোটবেলার বন্ধু, কিন্তু উনি তোমাকে ছাড়তেন না কিছুতেই। আগুনে পুড়িয়ে মারতেন তোমাকে, এত ভালোবাসতেন উনি আমাকে। খুব ভালোবাসতেন, খুব ভালো। আর তুমি কে? হ্যাঁ, শুধু ছোটবেলাটা ওনার সঙ্গে কাটিয়েছো, ওনার সাথে কলেজে গেছো, তারপরে কি? হ্যাঁ, কখনো জিজ্ঞাসা করেছো তুমি? এত বছরে ওনার কোনো খোঁজ নিয়েছো তুমি? না তো। যে উনি কি খেতেন, কোথায় যেতেন, কি কাজ করতেন, আদৌ বেঁচে আছেন কিনা খোঁজ রেখেছিলে তুমি? কিচ্ছু জানো না তুমি, কারণ ওনার সাথে আমি ছিলাম। আমি জানি ওনাকে। আর শম্ভু ভাই ছিল আমার জীবন ছিলেন উনি। একসাথে বাচ্চা মরার শপথ নিয়েছিলাম আমরা। কিন্তু উনি ওনার শপথ ভেঙে চলে গেলেন। কি দারুণ ব্যাপার। দেখো, আমি জানতাম যে তুমি নাটক করবেই, কিন্তু এতটা ভালো করবে এটা আমি ভাবতে পারিনি। বাহ, মানতেই হবে। এই নাও, নিয়ে নাও সব। এই টাকাগুলো তোমার নাটকের জন্য পারিশ্রমিক। তোমার তো এটাই চাই নাকি? টাকার জন্যই তো করো এই সব কিছু। ভরসা ভাঙলে ওর, প্রতারণা করলে ওর সাথে,
নৃশংসভাবে মেরে ফেললে ওকে। থাম থাম এবার তুই যা মনে আসছে তাই বলে যাচ্ছিস তুই তখন থেকে। আরে আমার মহুয়া এরকম মেয়ে নয়, ও স্বপ্নেও এরকম কাজ কোনো দিন করতে পারে না। এরকম মেয়ে নয় ও, না। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু তুই বুঝতে পারছিস না। আমি সব বুঝতে পারছি। আর তোমার হাতে একটা চড় কেন, আমি 100টা চড় খেতে রাজি আছি। তোমার যতটা কষ্ট হচ্ছে আমারও ততটাই কষ্ট হচ্ছে যে তোমাদের ছেলে আমার ভাইকে আমি বাঁচাতে পারলাম না। কিন্তু এবার তার খুনিকে নিজের চোখের সামনে সসম্মানে ঘুরতে দেখব, এটা আমি সহ্য করতে পারছি না মা। অনেকক্ষণ ধরে শুনছি চিৎকার করে সবাইকে জানাচ্ছিস যে তুই শম্ভুর ভাই। প্রমাণ কি আছে তোর কাছে? বল কি প্রমাণ আছে যে শম্ভুকে মৌহা মেরেছে? যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, একটা অঘটন, আর কিচ্ছু না। মা, আপনি এত প্রশ্ন করছেন, কাল যদি সত্যিটা বেরিয়ে আসে তখন? কিন্তু মা, এই মহুয়া কেন এটা করতে পারে না? না মানে আমি বলতে চাইছি, ও তো ইন্সপেক্টর, মিথ্যে বলে ওর কি লাভ? আর তাছাড়া মহুয়া কি কি করতে পারে সে তো আমরা সবাই জানি। আর এমনিতেও ওকে বিশ্বাস করাটাই বোকামি হবে মা। দেখুন না, গোটা সময় ধরে ওর আর শম্ভুর মধ্যে খিটখিট চলতেই থাকতো। ও ভাবলো যে একেবারেই কাজ শেষ করে দিই, মেরে ফেললো শম্ভুটাকে একেবারে। কাকিমা, কি বলছেন এসব আপনি? আপনি এখন বলতে পারেন না, খবরদার বলবেন না। এবার কি করবে? এদেরকেও মেরে ফেলবে? সত্যি তো বলছে? আমার ধৈর্যের পরীক্ষা নিও না, না হলে ঠিক হবে না। কিন্তু আমি এমন এক বিধবা যে সধবার পোশাক পরে দাঁড়িয়ে আছে। আর মনে রেখো, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে না, তার ক্রোধ দেখে ভগবানও কেঁপে ওঠেন। সেখানে তোমার যোগ্যতা কি? থামো তোমরা এবার, বন্ধ করো, ঝগড়া অনেক হয়েছে, বন্ধ করো এসব। তোমার যত নাটক করার আছে করে নাও, কিন্তু তাতে সত্যিটা পাল্টাবে না। দেখো আরিয়ানদা, তুমি আমার দাদার মতো, কিন্তু তুমি যার ওপর দোষারোপ করছো সে আমার বৌদি। আর যদি বৌদির দিকে কেউ আঙুল তোলে তাহলে আমি সেটা সহ্য করব না। মহুয়াই শম্ভুকে মেরে ফেলেছে। আর আমি এই সব কথাগুলো অযৌক্তিকভাবে বলছি না, প্রমাণ আছে আমার কাছে। সব প্রমাণ শেষ করে দেব আমি। কেন আগুন ধরাচ্ছিস আমার পরিবারে? কোন প্রমাণের কথা বলছিস তুই? কোথায় প্রমাণ? গুলাব সিং, গুলাব সিং,
এটা শম্ভুর হাতের লেখা, তাও আবার নিজের রক্ত দিয়ে। মিথ্যে, এই সব কিছু মিথ্যে। শাশুড়ি মা, এই সব কিছু মিথ্যে। আমার ছোট বাবুকে গোটা দুনিয়া ভুল বোঝালেও এমনকি যদি শিব ঠাকুর এসে বলে যে আমি ভুল, তাহলেও আমার ছোট বাবু বিশ্বাস করতেন না। তুমি, আমি জানি এইসব মিথ্যে অপবাদ তুমিই রটাচ্ছ। কেন রটাচ্ছ তা জানি না, কিন্তু হ্যাঁ, আমি এইটুকু জানি যে তুমি আমার ভেঙে যাওয়া পরিবারের মন আরো ভেঙে দিচ্ছ। কিন্তু এটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না আমি। আরে এইসব কে লিখেছে, কেন লিখেছে, আমি এসব কিচ্ছু জানি না, আর না আমার জানার কোনো ইচ্ছে আছে। তুমি বেরো এখান থেকে। তাহলে তুমি এটা বলতে চাইছো যে এটা শম্ভুর হাতের লেখা নয়? এটা হতেই পারে না। চলো ঠিক আছে, কিছু সময়ের জন্য মেনে নেওয়া যাক যে আমি মিথ্যে বলছি, আমার কথাগুলো ভুল। কিন্তু এই ফরেন্সিকের রিপোর্টটা নিশ্চয়ই মিথ্যে বলবে না। শম্ভুর রক্তের ম্যাচ, গাড়িতে থাকা সবকটা ফিঙ্গারপ্রিন্ট সবকিছু সামনে চলে আসবে, আর তারপর এই হাতকড়া পরিয়ে আমি তোমাকে টানতে টানতে জেলে নিয়ে যাব, দোষী সাব্যস্ত করে। এই সব কিছু মিথ্যে। 2 মিনিটের মধ্যে সব সত্যি সামনে চলে আসবে, আর তারপর সবাই জানতে পারবে যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। চলো। বলো। স্যার, ওই আরে বলো, কি হয়েছে? শম্ভুবাবুর গাড়ির সঙ্গে সমস্ত প্রমাণ পুড়ে গেছে। প্রমাণ পুড়ে গেছে? আরে কি করে পুড়ে গেল? আর তোমরা কোথায় ছিলে? স্যার, আমরা আর ফরেন্সিক টিম পৌঁছানোর আগেই কেউ এসে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। এবার চুপচাপ মহল থেকে বেরিয়ে যাও, না হলে বিনা প্রমাণে বাড়িতে ঢুকে এক নিরাপরাধ মেয়েকে যদি হাতকড়া পরাও তাহলে সাসপেন্ডও হতে পারো। মিথ্যে আর ভুল রিপোর্ট বানিয়ে আমাকে পুলিশ স্টেশন নিয়ে যাবে? হ্যাঁ, প্রমাণ বানানো যেতে পারে, কিন্তু সত্যিটা কখনো লুকোনো যায় না। আর আমি নিরপরাধী। তোমার মাথায় কি চলছে সেটা তো আমি জানি না, কিন্তু তুমি এটুকু বুঝে নাও, ছোট বাবুর ছোটবেলার বন্ধু তুমি। উনি খুব মানতেন তোমাকে, সেজন্য তোমাকে যেতে দিলাম, না হলে তোমার তেজের এখানেই যোগ্য জবাব দিতাম। আর আমার এই কথাটা তুমি ভালো করে মনে রেখো, পরের বার যদি এরকম কিছু হয় তাহলে আমি চুপ করে থাকবো না। আর এবার বেরিয়ে যাও তুমি এখান থেকে, বুঝেছো?
এই যে ম্যাডাম, আমিও এই অগ্নিকে সাক্ষী রেখে এটা প্রতিশ্রুতি নিচ্ছি যে যতক্ষণ না তোমাকে শম্ভুর খুনের দোষে তোমাকে শাস্তি না পাওয়াচ্ছি, আমিও চুপ করে থাকবো না। তোমার টাকার লোভ, তাই না? আমার ভাইয়ের বাড়িতেই তার টাকায় সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছো। এই সব কিছু আমি তোমার থেকে কেড়ে নেব, আর যতক্ষণ না আমি এটা করতে পারছি, আমি চুপ করে বসে থাকবো না।